গুড মর্নিং বন্ধুরা। দেখতে দেখতে রাত থেকে দিন হয়ে গেল, বোঝাই গেল না, এক ঘুমে সকাল। আর বেশ ভাল লাগছে। এখন 5:30 বাজে। ট্রেন এবারে আমাদের নামিয়ে দিয়ে চলে যাবে অন্য দূরান্তে, তাই না? ট্রেন থেকে নামবো, এই যে রিকদের ঘুম ভেঙে গেছে আর ওদিকে আমাদেরও ঘুম ভেঙে গেছে। আমরাও সব রেডি হচ্ছি। আমরা যেহেতু আলাদা আলাদা শুয়েছিলাম, সেন রিক একটু ভিডিও করেছিল। এই যে তোমাদের দাদাভাই দেখছে কখন ট্রেন থেকে নামবে। এই যে নেমে গেছে সবাই। আমি ছিলাম ওই দিকটায়, আমাকে পরে ওই দিক থেকে রিক নিয়ে এলো এই দিকে, মানে ওরা এই দিকটায় ছিল, এই দিকের বগিটাতে, আর আমি ওই দিকটা ছিলাম, মানে একটু ডিফারেন্স। তা রিক ওই দিক থেকে আমাকে ডেকে নিয়ে এলো। তারপর চলে গেলাম অজিতদার গাড়ি করে বাড়ি। অজিতদা ফোন করে দিয়েছিল, ওর মানে ওনার গাড়িতেই গেছিলাম। আর দেখতেই পেয়েছিলে এয়ারপোর্টে গেছিলাম। আর আসার সময় অজিতদার গাড়ি আছে, ওনার ড্রাইভারকে ফোন করে দিয়েছিল যে এই সময় আসবে, 5:30টার সময় আমাদের ট্রেন থেকে নামবো। সেই সময়ের মধ্যে ওনার ড্রাইভার চলে গেছিলো। আর ট্রেন থেকে নেমেই ব্যাগপত্র মালপত্র গুছিয়ে একদম বসে পড়েছি অজিতদার গাড়ি করে। গাড়িতে মালপত্র ঢোকে না, নিয়ে এসেছিলাম যা, তার তো ডবল হয়ে গেছে। অজিতদারও একটা ব্যাগ এক্সট্রা হয়ে গেছে, আমাদেরও একটা ব্যাগ এক্সট্রা হয়ে গেছে, মানে কেনাকাটির চোটে। যাই হোক, কলকাতার রাস্তাঘাট, মানে সকালবেলা ওয়েদার 5:30 বাজে, এখন যাচ্ছি বেশ হালকা হালকা। তাও দেখো গাড়ি ঘোড়া চলছে, গাড়ি ঘোড়া কলকাতায় বন্ধ নেই, চলতেই থাকবে। এখন আমরা যাচ্ছি, তাও বেশ একটা ঠান্ডা ঠান্ডা, মানে ওখানে তো প্রচুর ঠান্ডা ছিল, তাও কলকাতায় এসে এই ভোরবেলার দিকটা একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু গরম 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 পেয়েছি গো, গরম, প্রচণ্ড গরম পেয়েছি। রাস্তাঘাট দেখতে দেখতে এলাম, রাইকে নামালাম, তারপর ওরা একটু চা খেলো, তারপর আমরা সোজা বাড়ি চলে এলাম। তোমাদের সাথে জামা কাপড়গুলো শেয়ার করছি। এটা আমার ছোটো ননদের মেয়ের জন্য, মুন্নির জন্য। এই যে এই সোয়েটারটা কেনা হয়েছে, খুব সফট সোয়েটারটা, এই কালার, পিছনে এরকম, খুব সুন্দর, দেখো বোতামগুলো খুব সুন্দর। বরের জন্য কেনা হয়েছে, মানে আমার ছোটো ননদের জন্য খুবই আনতে বলেছিল। এটা আমার শাশুড়ি মায়ের জন্য কেনা হয়েছে। এই যে চাদরটা এরকমই সারা গায়ে অল ওভার কাঁচ, আর খুললাম না। আচ্ছা, এটা ধরো ব্যাগগুলো চলে আসছে। এটা আমার ছোটো বর্ণনাদের মেয়ে, ছোটো 5-6 বছরের একটা মেয়ে আছে, তার জন্য কেনা হয়েছে। এটাও খুব সফট সোয়েটারটা, খুব সুন্দর। আমাদের সাথে পুরোটা দেখাতে পারছি? ঠিক আছে, আর দেখালাম না, এরকমই পুরোটা। এটা আমার বর্ণনাদের ছেলের জন্য কেনা হয়েছে। এই যে এই সোয়েটারটাও খুব সফট, খুব ভালো, এরকম দর হাতাটা এরকম, আর পিছনে এরকম। আর এই চাদরগুলো একটা আমার মেজ ননদকে দেবো, এটা মেজ ননদ, আর এটা আমার বর্ণনাদের মেয়ের জন্য কেনা হয়েছে। খুব সফট চাদরগুলো, একদম সফট, খুব সফট। এইটা আমার ছোটো ননদের জন্য কেনা হয়েছে, একটা বর্ণনাদের জন্য কিনেছি। এরকম দুদিকেই কাজ করা চাদরটা, দুদিকেই কাজ, এদিকেও কাজ আর এই দিকটাও এরকম ধরনের, দুদিকেই পরতে পারবে। এই একটা লালের মধ্যে সব রকমের, এটা একটা পিঙ্ক কালার। এটা বড় মানুষকে দেবো, এটা ছোটো মানুষকে। ছোটো মানুষ যেহেতু ফর্সা, এতে ভালো লাগবে, এই কালারটা দুদিকেই পরতে পারবে এরকম ধরনের। আর একটু মোটা আছে, এটা পরতে পারবে, বেশ শীতকালে বেশ গরম লাগবে। শ্বশুরবাড়িতে সব যে কটা তোমাদের সাথে সকালবেলা শেয়ার করলাম, বাড়ি এসেছি তখন 6:30 বাজে। তারপরে ওখানে ওদের জিনিসগুলো দিয়ে এলাম, তাই তোমাদের সাথে সকালবেলা শেয়ার করে নিয়েছি। আর এই চাদরটা এখন তোমাকে যে কটা দেখানো হয়নি তোমাদেরকে, সেগুলো দেখাচ্ছি। এই চাদরটা আমার মায়ের জন্য কিনেছি, আর এটাও দুদিকেই পরতে পারবে, বেশ দুদিকেই কাজ আছে, দুদিকেই পরা যাবে। যেটা আমি নিয়েছিলাম, এই যে তোমাদের সাথে দেখিয়ে দিলাম, আর এটা আমি ওখানে গিয়ে পরেওছি, ঠিক আছে? এরকম জিনিসটা
এটা আমি পরেওছি। আর এই চাদর একটা শাশুড়িকে দিয়েছি, একটা দিদার জন্য নিয়েছি সেম চাদর। আর এই দুটো চাদর নিয়েছি, এখন দেখা যাক আমার মামিদেরও দিতে পারি। এই চাদর দুটো যে দুটো ননদে দিলাম, এই দুটো কেনা হয়েছে মামিদের দেবো। আর এইটা হচ্ছে দিদাকে দেবো, সেম চাদর শাশুড়ি মায়ের জন্য যেটা। আর এই সোয়েটারটা আমার বোনের জন্য নেওয়া হয়েছে, এই যে একই সোয়েটার। এটা তোমাদের দাদাভাই নিয়েছে, দাদাভাই লাস্টে পছন্দ হলো, বলে এটা নেবো। আর আমাকে বলেনি, ছেলেকে বলছে এটা নেবো, মানে ও কোনোদিন নেয় না তো, নিজের জন্য কিছু নেয় না, তাই বললাম নাও, এটাই নাও, এটা ভালো লাগছে। বাবার জন্য নেওয়া হয়েছে। আর এটা পুরোটাই কালো, কালোর ওপরে এরকম এই ভিতরে বেশ ভালো, গরম হবে থেকে। রিক নিয়েছে, এটা অজিতদা রিককে দিয়েছে, গিফট করেছে। অজিতদার মেয়েকে ব্যাগ দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওকে ব্যাগ দেওয়া হয়েছে, আরও খেলনা মেলা দেওয়া হয়েছে, আর একটা ছাতা কিনে দেবে, তোমাদের দাদাভাই বলেছে এখান থেকে কিনে দেবে। রিক নিয়েছে, রিকের বাবার কাছ থেকে এটা রিক নিয়েছে। চেনটা এরকম ধরনের, দেখে দিয়েছি, ওটা এরকম ধরনের, ঠিক আছে, রেখে দিলাম। 3টে টুপি কেনা হয়েছিল, সেটা দুটো বাচ্চাকে দেওয়া হয়েছে। আর রিকের জন্য এই মাফলারটা আমার চয়েস হলো, এটা নিলাম। দেখো সুতো ওঠা, এই 3খানা আছে, একটা বোনকে দেবো, আর একটা মামিকে দেবো, আর একটা আমার থাকবে। এটা তোমাদের দাদাভাই নিয়েছে, একজনকে গিফট করবে তার জন্য। রিল থেকে এগুলো একটা পিস 100 টাকা করে বলছিল, 80 টাকা করে নিয়েছে। এগুলো আমরা যে কজন মহিলা গেছিলাম, 7-8টা মহিলা ছিল, তাদের সবাইকে আমি এই গিফট করেছি একটা করে, বাচ্চাগুলো আলাদা। আর এই যে এখনও রয়েছে, এগুলো সব কাকে কাকে গিফট করি দেখা যাক। যাদের যাদের গিফট করেছিলাম তারা এই ব্যাগগুলো দিয়েছে। এই একটা ব্যাগ, ওই প্লাস্টিকের ব্যাগ, বুঝেছো, তোমাদের সাথে পরে দেখাবো। এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, দার্জিলিংয়ে এই ব্যাগ পাওয়া যায়, সেটাও তোমাদের সাথে দেখেছি, যাকে গিফট করেছি একটা মহিলা। আর আরেকজন, এটা গিফট আমার খুব বেশ পছন্দ হয়েছে, এরকম দিয়েছে, এরকম ধরনের, বেশ আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে। এই দিয়েছে একজন, আর একজন, আর রিকও কিনেছে রিকের বন্ধুদের জন্য অনেক কিছু, সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর আরেকজন নিয়েছে এই বুদ্ধা, ও সবাইকে দিয়েছে বুদ্ধা। আর এই দুটো টুপি রিকে গিফট করেছে, আর রিক গিফট করেছিল, সেই টুপিগুলো দেখানো হয়নি, যাই হোক বেশ ভালো। আর রিকের বন্ধুদের জন্য এইগুলো কিনেছে, বেশ অনেকগুলো কিনেছে। কটা আছে এর মধ্যে? 1 2 3 4 5 6 7 8 9টা বন্ধু জন্য কিনেছে সবাইকে। এটা না চুম্বক সিস্টেম, মানে কোনো জায়গা লাগিয়ে রাখতে পারবে। বাড়ি এসে তোমাদের সাথে গিফটের ভিডিওটা শেয়ার করে এখানে এই ব্লগটাকে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওর সাথে। যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর সবসময় বিন্দাস থেকো, হাসি খুশি থেকো। বাই।